শহরটা ছোট, কিন্তু মানুষের স্বপ্নগুলো ছিল বিশাল। সেই শহরেরই এক সাধারণ ছেলে, রাফি। রাফির জীবন কোনো রঙিন ছিল না, কিন্তু তার গলায় ছিল এক অদ্ভুত জাদু। সন্ধ্যা নামলেই সে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে গান গাইত। হাওয়া যেন তার কণ্ঠে তাল মিলিয়ে দুলত। কিন্তু রাফির জীবনে আরেকটা সুর ছিল, যে সুর গানে নয়, হৃদয়ে বাজত। সেই সুরের নাম অর্ণা। অর্ণার সাথে প্রথম দেখা কলেজের প্রথম দিন। রাফি সাইকেল নিয়ে গেটের সামনে দাঁড়াতেই হঠাৎ সামনে দিয়ে হাওয়ার মতো হেঁটে গেল অর্ণা। হাতে বই, হাঁটুর নিচে নামা ঝাড়া চুল, আর চোখে ছোট্ট একটা হাসির ছায়া। রাফি প্রথম দেখাতেই থমকে গেল। মনে হলো কেউ তার বুকের ভেতর গানের একটা নতুন তার লাগিয়ে দিয়েছে। যেই তার ছুলেই সুর বেল হয়, অর্ণা, অর্ণা, অর্ণা। দিন যেতে লাগল। ক্লাস, লাইব্রেরি, ক্যান্টিন, সব জায়গাতেই রাফি আর অর্ণা অদ্ভুতভাবে মুখোমুখি হয়ে যেত। ধীরে ধীরে দুজনের কথাও বাড়ল, বন্ধুত্ব। তারপর সেই বন্ধুত্বের ভেতরে জন্ম নিল অচেনা একটা টান। গল্পের মোড়। রাফি কখনো মুখ ফুটে বলেনি, কিন্তু পুরো কলেজ জানত ছেলেটা মনের ভিতরে কারে লুকিয়ে রেখেছে। অর্ণাও বুঝত, কিন্তু সে কখনো কিছু বলেনি। একদিন বিকেল, আকাশে মেঘ জমছে। ক্যান্টিনের পাশে বেঞ্চে বসে রাফি বলল, অর্ণা, একটা কথা ছিল, আজ বলতেই হবে। তোকে আমি বন্ধুর মতো দেখি না, তোকে ছাড়া আমার গানও হৃদয় পায় না। অর্ণা তাকিয়ে রইল কিছুক্ষণ। তার চোখে কেমন যেন দ্বিধা। মুখ নিচু করে ধীরে বলল, রাফি, তুই দারুণ মানুষ, তোর সাথে কথা বলতে ভালো লাগে, কিন্তু আমার জীবনে আগে থেকেই কেউ আছে। আমি তোকে কষ্ট দিতে চাই না। সেই মুহূর্ত রাফির মনে হলো কেউ তার ভিতরের প্রতিটা সুর ছিঁড়ে ফেলছে। মাথার ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে, আর বাইরে বৃষ্টি নামছে। অর্ণার মুখটা ঝাপসা হয়ে গেল। শুধু শোনা গেল তার শেষ কথাটা, তুই ভালো থাকিস রাফি। অর্ণা চলে গেল। রাফি বসে রইল ভেজা বেঞ্চে, ভেজা চোখে। মন ভাঙার রাত। সেদিন রাতে রাফি নদীর ধারে গেল। পানি কালো, আকাশ কালো। শুধু একটা জিনিস আলো দিচ্ছিল, চাঁদের প্রতিফলন। আর সেই আলোয় দেখা যাচ্ছিল রাফির ভাঙা মুখ। সে চুপচাপ বসে নিজের গলাকে ছুঁয়ে দেখল। যে গলা তাকে এতদিন সুর দিয়েছে, সেই গলা আজ কেন যেন ভারী হয়ে গেছে। ধীরে ধীরে গান গাইতে শুরু করল, কিন্তু গলা ভেঙে যাচ্ছে, শব্দ কাঁপছে, সুর বদলে গেছে। এটা প্রেমের সুর নয়, এটা হারানোর সুর। নতুন রাফি। দিন যায়, রাফি আর অর্ণার মাঝে কিছুই আগের মতো থাকে না। কলেজে দেখা হয়, কিন্তু চোখে চোখ পড়ে না, কথা হয় না। কিন্তু রাফি বদলাতে থাকে। সে বুঝে যায়, সব ভালোবাসা পাওয়া যায় না, কিন্তু সব কষ্টই মানুষকে পরিণত করে। সে আবার গান শুরু করে, কিন্তু এবার গানগুলো নতুন, গভীর, ভাঙা, কিন্তু সত্যি। রাফির গান শুনে মানুষ বলে, ছেলেটার কণ্ঠে আজকাল একটা ব্যথা আছে, কিন্তু সেই ব্যথাই তার শক্তি। শেষ কথা, জীবনে মন ভাঙা হবেই। কেউ ভালোবেসেও পায় না, কেউ না ভালোবেসেও কষ্ট পায়। কিন্তু রাফির গল্প শেখায়, ভালোবাসা না পাওয়া একটা শেষ নয়, এটা নতুন সুর খুঁজে পাওয়ার শুরু। আর সেই সুরে থাকে ব্যথা, সত্যি আর বাঁচার শক্তি।